দেখেন, প্রথমত আমাদের এই 30 জন যে জোটের প্রার্থী আছে, আমি আবার অবগতির জন্য একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 3 জন নারী প্রার্থী অলরেডি আছে আমাদের, যারা কন্টেস্ট করছেন এই জোটের প্রার্থী এনসিপির পক্ষ থেকে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মানে এই জোটের এনসিপির জোটের আলাপটি আসলে এমনভাবে এসছে যেন পৃথিবীতে কখনোই কোনো দলের সাথে আসলে রাজনৈতিক অর্থাৎ কৌশলগত কোনো জোটে যায়নি। আমরা বারবার করে বলছি যে এটি আদর্শিক জোট না। আদর্শিক জোট না কেন? দেখেন, স্বাভাবিকভাবেই জামায়াতে ইসলামের সাথে আমাদের কিন্তু এক ধরনের আদর্শিক জায়গা, আমাদের দ্বিমত আছে। আমরা নারী ইস্যু এবং ৭১ ইস্যু নিয়ে আমাদের কিন্তু ভিন্ন মতামত আছে। সেই জায়গা থেকে এটি আসলে আদর্শিক জোট না কোনোভাবেই। এবং দেখেন, বাংলাদেশের যারা সাধারণ মানুষ, আমি আমার একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের বক্তব্য যদি বলি, তাদের কিন্তু এনসিপি জোট নিয়ে আমাদের এই যে বুদ্ধিজীবী পর্যায়ে যেই পরিমাণ টকশোতে মিডিয়াতে যে আলোচনা এবং সমালোচনা, সাধারণ মানুষের মধ্যে এত মাথা ব্যথা নাই। কেন মাথা ব্যথা নাই? কারণ হচ্ছে সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে সেটা হচ্ছে, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, আমি তো কিছুদিন আসলে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেছি নির্বাচনকে সামনে রেখে। সেই জায়গা থেকে তাদের কথা হচ্ছে যে এনসিপির এই জোটটি তারা আসলে চায় এরকম করে যে এনসিপির থেকে যারা তরুণ নেতৃত্ব, তাদের সংসদে যাওয়া প্রয়োজন বলে তারা মনে করে। এবং যেহেতু তাদের কথা হচ্ছে, যেহেতু বিএনপিও জামাতের সাথে জোট করেছে, আওয়ামী লীগও একসময় জামাতের সাথে জোট করেছে, এনসিপির জোটটিও তারা এইভাবে করে স্বাভাবিকভাবে দেখে। এবং প্রথম নির্বাচন হিসেবে তারা মনে করে যে স্বাভাবিকভাবে এনসিপি একটা 10 মাসের দল, তার সাংগঠনিক জায়গাতে দুর্বলতা আছে, সেই জায়গা থেকে এনসিপি একটু শক্ত হয়ে দাঁড়ানোর জন্য তাদের আসলে সংসদে প্রতিনিধিত্ব প্রয়োজন। তারা কিন্তু বিষয়টি এভাবে দেখছে এবং পজিটিভলি দেখছে। এখন আমি যদি বলি যে এইখানে আসলে জামায়াতের ফোন নাম্বার বিনিময়, এটি আসলে তাদের ব্যাপার, তারা নিশ্চয়ই তাদের প্রচারণার ক্ষেত্রে এই কাজটি করছে। এখানে তো আসলে এনসিপির মতো করে প্রচারণা করছে, এখনো তো আসলে জোটের। কিন্তু একই ছাতার নিচে যখন বসবাস, তখন তো আসলে প্রশ্ন একই রকম ভাবে আপনাদের দিকেও আসে না। একই ছাতার নিচে বসবাস হলে এটি তো আসলে নির্বাচনী জোট, এটি আসন সমঝোতা, একটা মানে 30টি আসনে আসলে তারা তাদের জায়গা থেকে ছাড় দিবে এবং আমাদের এনসিপির যারা নেতৃত্ব তারা হয়তো সেখানে প্রতিযোগিতা করবেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আসলে নির্বাচনী স্ট্র্যাটেজির জায়গায় এটা যে আমাদের এক ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে, এনসিপির এক ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে, সেটি নিয়ে আমার আসলে বক্তব্য নেই। জি, ধন্যবাদ আপনাকে।